তো তোমরা অনেককে অনেক কিছু বলছো, হ্যাঁ, যে এত ভাব বেড়ে গেছে, এত এসএমএস করছে, তাও একটা রিপ্লাই দিচ্ছ না। হ্যাঁ, তো আমি কেন রিপ্লাই দিচ্ছি না সেটা একবার জানলে হয়তো তোমাদেরও কষ্ট হবে। হ্যাঁ, কারণ যারা আমাকে সত্যি করে ভালোবাসে অটোমেটিক তাদেরও কষ্ট লাগবে। আর কি বলি বলো তো, কারণটা আমি এখন যে এতগুলো ওষুধ আমার মানে টাইম টু টাইম খাইতে হচ্ছে, কারণটা আমার একটা পায়ে প্রচণ্ড ব্যথা। হ্যাঁ, আমি সহ্য করতে পারছি না, পাটা আমার মানে ভাঁজ করতে পারি না, মানে এত যন্ত্রণা করে ভাঁজ করতে, আমি লেট্রিন যেতে পারছি না। হ্যাঁ, মানে একটু ভালো মানে বসতেই পারি না আর কি। তো লেট্রিন গেলে তো বসতে হয় না, সেটা আমি বুঝতেও পারি না এখন। মানে কি বলি আর, এই যে কালকে এক্স রে করার পর আমার ডাক্তারবাবু হয়তো যে এক্স রে ভিডিওটা একদম ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো হয়তো একটু একটু হালকাভাবে বোঝা যাচ্ছে, তো জানি না কতটা বোঝা যাচ্ছে। আর তোমাদেরকে বলে হয়তো বিশ্বাস করছি কি করণে জানি না, কিন্তু আমি যা বলছি সব সত্যি বলছি। কারণ আমার এখন ডাক্তার বলেছে যে আমার হাঁটুতে নাকি একটা হাড়, মানে যেটা ভাঁজ হয় না, এটা অনেকটা আর কি ইসে হয়ে গেছে, ক্ষয়ে গেছিলো। হ্যাঁ, ক্ষয়ে গেছিলো, তো তার জন্য এতগুলো ওষুধ দিয়েছিলো। তো এখানে ওষুধ দিয়ে আর এক্সরে মানে কালকে 3,500 টাকার মতো বিল উঠেছে, আবার 15 দিন পর আবার যাইতে বলছে। তো কি করব, ভালো লাগে না। তার জন্য আর কি আর বাড়ি থেকে বলতেছে যে এরকম পায়ের অবস্থা ধরে তোমার আর কোনো টিকটক করা হবে না, কারণ টিকটক করলে তোমার কিন্তু খুব খারাপ অবস্থা হবে। তো কী করবো বলো, মানে মন মেজাজ খারাপ আর কি, ভালো লাগে না, আর কোনো কিছুই ভালো লাগে না। মানে এদিকে বাড়িতে পুরো এসে করতেছে যে কোনো রিলস বানাবো না এখন। আর আমিও জানি যে আর এই পাটা হয়তো আর মনে হয় ভালো হবে না, কারণ অন্য রোগ হলে তো তো ভালো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হাড়টা যদি ক্ষয় যায় তো এটা আবার কীভাবে ভালো হয় বলো। তার জন্য আর কি মন মেজাজটা ভালো নেই, তার জন্য কারোর সাথে কথা বলি না, মানে কথা বলতে ইচ্ছাই করে না, সারাদিন ঘরে এখন বসে একা একা। তো এই হচ্ছে আমার কাহিনী। হুম, আচ্ছা রাখছি তাহলে, বাই।